তারেক রহমানের গাড়িবহর এখন ফেনীর পথে রয়েছে দর্শক, এবং সেই গাড়িবহরের সাথে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর জানব। শফিকুল হক, জানাবেন তারেক রহমানের গাড়িবহরটি ফেনীর কতটা কাছাকাছি এসে পৌঁছেছে, এবং একই সাথে এর আগে যখন আপনি যুক্ত ছিলেন আমরা দেখছিলাম যে তার যে গাড়িবহর সেখানে চারপাশে লাখো মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন। সেই খবর আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। তানিয়া, ফেরির পথে কতদূর গিয়েছেন জানতে চাইলেন, তবে আমি যদি এখন বলি এখনো আসলে তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহরটি সেটি চট্টগ্রাম শহর থেকে বের হতে পারে না। আমরা এই মুহূর্তে রয়েছি পাহাড়তলিতে এবং আমার সহকর্মীকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আমাদের সামনেই তারেক রহমানকে বহনকারী যেই লাল বাসটি, সবার আগে বাংলাদেশ খচিত যেই লাল বাসটি, সেই বাসে করে তিনি এগিয়ে যাচ্ছেন। অত্যন্ত ধীর গতিতে বাসটি এগোচ্ছে, কারণ আপনি এর আগের ঘন্টায় যেমনটি দেখাচ্ছিলাম যে আসলে তার বাসের সামনে প্রচুর মানুষ, উৎসুক মানুষ তাকে অভ্যর্থনা অভিবাদন জানাচ্ছে এবং তাদের সেই অভিবাদনের জবাব দিচ্ছেন তারেক রহমান। এবং তার গাড়িবহরটি অত্যন্ত ধীরে ধীরে ফেনীর দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা যেটি জানতে পারলাম যে তার ফেনী পৌঁছাতে হয়তো 2 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে, এমনটি আসলে দেখা যাচ্ছে এই অবস্থায়। তবে এর আগে চট্টগ্রামে যেই পলো গ্রাউন্ডে, যেই ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যে জনসভাটি অনুষ্ঠিত হলো, সেখানে চট্টগ্রামবাসীর উন্নয়নের কথা মাথায় রেখে তারেক রহমান কিন্তু বেশ কিছু পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। চট্টগ্রামকে নিয়ে আলাদা করে তার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো তিনি জানিয়েছেন। একই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো তুলে ধরেছেন তিনি, এবং সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার যে প্রত্যাশিত মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশটি চায় সেটি দেখতে আসলে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান। ছবিতে দেখতে পাবেন তানিয়া, তার যেই লাল বাসটি, সেই বাসের সামনে কিন্তু এখনো প্রচুর মানুষের ভিড়, এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসলে সবাই সেই বাসের সামনে আসলে ভিড় করছেন। এই মুহূর্তে তার গাড়িবহরটি পাহাড়তলি এলাকায় রয়েছে, এবং তার যে বহরটি অত্যন্ত ধীর গতিতে চট্টগ্রাম শহর থেকে বের হচ্ছে। তা নিয়ে একটি বিষয় বলে রাখতে চাই, ফেনীতে এর পরবর্তী যেই জনসভা, সেই জনসভা শেষ করে কুমিল্লায় 3টি জনসভায় অংশ নেবে। নির্বাচনী প্রচারণায় যেই জনসভা অনুষ্ঠিত হচ্ছে, এরপর সবশেষ নারায়ণগঞ্জের কাঁচপুরে সবশেষ জনসভা করে তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবনে ফেরার কথা রয়েছে। আজকে যে তৃতীয় দিনের মতো নির্বাচনী যে কর্মসূচিতে বের হয়েছেন তারেক রহমান, সেই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে, এবং তাকে তার এই চট্টগ্রামকে আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে স্থানীয় যে নেতাকর্মী, তাদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন, এবং দেশে ফিরে প্রায় 2 দশকেরও বেশি সময় পর তিনি চট্টগ্রামে এই সমাবেশে অংশ নিয়েছেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু ব্যাপক ছিল, আমরা সেটি দেখতে পেয়েছি। তো আমরা রয়েছি তানিয়া বহরের সঙ্গেই। পরবর্তী ঘন্টায় হয়তো 1 ঘন্টায় হয়তো পৌঁছানো সম্ভব হবে না, তবে যেখানে থাকবে সেখান থেকে আমরা পরবর্তীতে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। তানিয়া, এখন পর্যন্ত ধন্যবাদ শফিকুল হক। ফিরব নিশ্চয়ই পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।